বুঝো না, বুড়া বয়সে বিমরতি তো ধরছে, শাড়ি লাগবো। বাবাজি, তোমার মারে নতুন শাড়ি না কিনা দিয়া কাপড় কিনা দিও। আপনার এত বড় সাহস, আপনি আমাদের বাড়িতে আইসা আমার মারে অপমান করে কথা বলেন, আবার বলেন কাফনের কাপড় কিনে দিতে। নেহা, যত বড় মুখ নয় তত বড় কথা। মা, আমার মেয়ে তুমি থাপ্পড় মারলা? আপনার তো ভাগ্য ভালো, থাপ্পড়টা আপনার গালে না পড়ে আপনার মেয়ের গালে পড়ছে। ভাবনা, কই তুমি? তাড়াতাড়ি এসো, রমজান মাস চলে, মার্কেট করতে যাব, ইফতারের আগে চলে আসবো। কোথাও যাওয়ার কথা শুনলে সাজগোজ করতে করতে সময় পার করে দেয়। ভাবনা, আমি রেডি, চলো। আর কি বলছিল এতক্ষণ দাঁড়া এখানে? মার্কেট করতে যাইতেছি, এত সাজগোজ করা লাগে? কোথায় আমি এত সাজগোজ করলাম বলো তো? আমি তো এমনিতেই সুন্দর, তুমি জানো না আমার এত সাজগোজ করা লাগে? চলো মার্কেটে চলো। আচ্ছা, মা বাবা কোথায়? ফোন দিয়েছো? হ্যাঁ, আব্বু আম্মুকে কল দিছি, ওনারা বলছে এখানে আসবে আবার যাবে, মার্কেটে সময় লস হবে না, ওনারা ওইখান থেকে একবার মার্কেটে চলে আসবে। চলো। ঠিক আছে, চলো। বাবা কই যেতেছিস? মার্কেটে যাইতেছি। কেন? ঈদের কেনাকাটা করতে? আমার লাগে একটা শাড়ি আনিস, আর তোর বোনের লাগে একটা জামা আনিস। ভাইয়া, ভাবি, আমারেও নিয়ে চলো না তোমার লাগে মার্কেটে। কি? তোমার এই অবস্থায় মার্কেটে নিয়ে যাব? তোমাকে মার্কেটে যেতে হবে না, আসো তো। ঠিক আছে, দেখবো না আমি। মা, আমি মার্কেটে যাইবো চাইলাম, ভাইয়া আমার নিয়ে গেল না। থাক, মন খারাপ করিস না, তবে আরেকদিন নিয়ে যাবো না। চল ভিতরে চল। বসো। বসেন। কি রে বাবা, মার্কেট থেকে চলে আসছিস? হ্যাঁ, চলে আসছি। আব্বা, এই নিন, এগুলো আপনার। এখানে আপনার পাঞ্জাবি, পায়জামা, জুতা সবকিছু আছে। আম্মা, এই নিন, এগুলো আপনার। দেখুন সবকিছু পছন্দ হয় কিনা। এই নাও তোমার শাড়ি, দেখো। বাহ, তোমার শাড়িটা খুব সুন্দর হয়েছে। হ্যাঁ, কালোটা তো আরো সুন্দর দেখতেছো না? আমার পাঞ্জাবিটা খুব সুন্দর হয়েছে। আমারও শাড়িগুলো অনেক সুন্দর হয়েছে না? সুন্দর হইব না? জামাইকে আমাকে কম দামি জিনিস দিছে, সব ব্র্যান্ডের জিনিস দিছে। আম্মা, সবকিছু তো কিনলাম, তারপরে যদি কিছু বাকি থাকে আমাকে বলবেন, কোনো সমস্যা নেই, আমি কিনে দিব। আচ্ছা ঠিক আছে বাবা। কি রে বাবা, আমার লেগে শাড়ি আনোস নাই? ভাইয়া, আমার জন্য জামা আনো নাই? না, তাড়াহুড়া করে সবকিছু কিনেছি তো, মনে ছিল না নিয়ে আসার জন্য। মনে ছিল না? তুই দেখি এত মেলা মার্কেট করছস, তোর শাশুড়ির লেগা, তোর শ্বশুরের লেগা, তোর বউর লেগা, সবার লেগা আনছস, খালি মার লেগা আর বোনের লেগা মনে আসিল না? ইয়ে মানে, ইয়ে মানে করছো কেন? সরাসরি বলে দাও, ওনাদের জন্য আমরা কিছু আনি না আর আনতেও পারবো না। ভাইয়া, তুমি সবার জন্য এত এত মার্কেট করলা, তোমার শ্বশুর শাশুড়ির জন্য মার্কেট করলা, পায়ের জুতো পর্যন্ত কিনা দিলা, আর মায়ের জন্য একটা শাড়ি আনতে পারলা না? তুমি বলতেছো তোমার নাকি মনে নাই, আর ভাবি বলতেছে তুমি নাকি ইচ্ছা করেই আনো নাই। তোমার শ্বশুর শাশুড়ি তোমার এত আপন হয়ে গেল, আর মা তোমার পর হয়ে গেল, মায়ের জন্য সামান্য একটা শাড়ি আনতে পারলা না? চুপ করো নেহা, তোমার আর তোমার মায়ের সাথে কি আমার বাবা মায়ের তুলনা নাকি, যে আমার বাবা মাকে ঈদের শপিং করে দিছি বলে তোমাদেরকেও দিতে হবে? মা তুমিও না, তুমি নতুন কাপড় দিয়ে কি করবে? কোথায় যাবে নতুন কাপড় পরে? তুমি তো সারাদিন বাসায় থাকো, বাসার সমস্ত কাজ করো, আর তাছাড়া তোমার তো জামা কাপড় আছেই, আলমারি ভরা কাপড়, সেগুলো আগে ব্যবহার করো, তারপর দেখা যাবে। আমি তো আমার শ্বশুর শাশুড়িকে সবসময় মার্কেট করে দিই না, বছরে একবার মার্কেট করে দিই, সেটাও তোমার সহ্য হচ্ছে না? আচ্ছা বেন, একটা কথা বলেন তো, আমার বিয়ে তো বাচ্চা নাই, শাড়ি পরে কারে দেখাইবেন এরকম? শাড়ি শাড়ি করেন আপনি? বুঝো না, বুড়া বয়সে বিমরতি তো ধরছে, শাড়ি লাগবো। বাবাজি, তোমার মারে নতুন শাড়ি না কিনা দিয়া কাপড় কিনা দিও। আপনার এত বড় সাহস, আপনি আমাদের বাড়িতে আইসা আমার মারে অপমান করে কথা বলেন, আবার বলেন কাফনের কাপড় কিনে দিতে। নেহা, যত বড় মুখ নয় তত বড় কথা। আমার মেয়ে তুমি থাপ্পড় মারলা? আপনার তো ভাগ্য ভালো, থাপ্পড়টা আপনার গালে না পড়ে আপনার মেয়ের গালে পড়ছে। আপনারা থাকেন আমাদের বাড়িতে, খান আমাদেরটা, আবার আপনার মেয়ের এত বড় স্পর্ধা আমার বাবার মুখে মুখে কথা বলে। ওইটা তো বাকি আছিল, দাও দাও, গাল পাইতেছি, দাও থাপ্পড় দাও।
কি হয়েছে মা? তুমি কান্না করছো কেন? কান্না করবে না তাহলে আর কি করবে? ওর মতো কুলাঙ্গার ছেলে যে জন্ম দিছে, ভাইয়ার সামনে ভাইয়ার বউ, ভাইয়ার শ্বশুর, ভাইয়ার শাশুড়ি মাকে অপমান করে কথা বলতেছে, আমার গায়ে হাত তুলতেছে, আমার থাপ্পড় মারছে। ওর বউ বলতেছে এই থাপ্পড়টা নাকি মায়ের গালে মারা উচিত ছিল। আর ওর মতো কুলাঙ্গার ছেলে এইখানে দাঁড়ায় দাঁড়ায় এইসব দেখতেছে, একটা কথারও প্রতিবাদ করলো না। তো মা কান্না করবে না আর কি করবে? কি ব্যাপার জিসান, আমি এসব কি শুনতেছি? তোমার সামনে তোমার শ্বশুর শাশুড়ি, তোমার স্ত্রী তোমার মাকে অপমান করতেছে, তোমার বোনের গায়ে হাত তুলতেছে, তুমি কিছু বলতেছো না কেন? আমার মেয়ে ঠিক কাজই করছে। থাপ্পড়টা তোমার শাশুড়ির গায়ে দেওয়া দরকার ছিল, ওইটা তো দেয় নাই, বুঝো না? আপনি চুপ করেন, আমি আপনার সাথে কথা বলতেছি না, চুপ করে এখানে দাঁড়ায় থাকেন। কি ব্যাপার জিসান, তুমি কথা বলতেছো না কেন? দুলা ভাই আর বলবেন না, আমাদের বাসার সব অশান্তির কারণ হচ্ছে আমার মা, আমার এই বউ আমার মতো পায়ে পাড়া দিয়ে ঝগড়া করে। অশান্তি? কি অশান্তি করছে আমার মা? কি অশান্তি করছে তোমার মা? আমার মা বাবাকে ঈদের জন্য শপিং করে দিছি, আর সেটা দেখা তোমার মা আর বোন হিংসায় বাঁচতেছে না। আমার মা বাবাকে শপিং করে দিছি দেখা নাকি উনাদেরকেও শপিং করে দিতে হবে। বাবাজি, আমি জিসানে সকালবেলা কইছিলাম ওরা মার্কেটে যেতেছে, তো আমার নামাজ পড়ি, আমার দুইখান শাড়ি এই একটা পরা আর একটা ঘরে আছে। ওরে কইছি যে তুই মার্কেটে যেতেছিস, আমার লেগে একটা শাড়ি আনিস। ওর এই বোনটা, ওরও দুইটা জামা, একটা পরা আছে একটা ঘরের মধ্যে, কইছে আমার লেগে একটা জামা আনিস। ওরা মার্কেট থেকে আবার পরে জিজ্ঞাসি বাবা আমাকে লেগে কাপড় আনিস নাই? ওই ব্যাগে না আনি নাই, বুঝলে গেছি। অথচ দেখো মার্কেট থেকে আর শাশুড়ি শ্বশুর লেগে সব কিছু আনছে, জামা কাপড় জুতো সব আনছে, বোন লেগে আনছে। খালি মার বেলা টাকা নাই, অত টাকা শেষ হয়ে গেছে গা। এই কথা কথাতে আমার মাই আরো মারলো, আর বউ কয়ে আমাকে থাপ্পড় মারবো। কিন্তু আমার পোলাটা খাড়া খাড়া তামাশা দেখে। কি ব্যাপার জিসান, এইগুলো আমি কি শুনতেছি? তোমার মা নামাজ পড়ে রোজা রাখে, তার দুইটা মাত্র কাপড়, ঈদ উপলক্ষে একটা নতুন কাপড় চাইছে, তুমি তোমার মাকে একটা নতুন কাপড় দিতে পারো নাই? তুমি তোমার বোনকে একটা নতুন জামা দিতে পারো নাই? অথচ তোমার শ্বশুর শাশুড়ির জন্য ঈদের মার্কেট করে ভরে ফেলাইছো কেন? তোমার মা বোনের থেকে কি তোমার শ্বশুর শাশুড়ি তোমার কাছে বেশি হয়ে গেছে নাকি? দুলা ভাই, এরকম বড় বড় লেকচার সবাই দিতে পারে, দেওয়ার বেলা তো কেউ কিছু দেয় না। আমার বাসায় আমি রাখতেছি, খাওয়াইতেছি, আবার আমি ঈদের মার্কেট করে দিব? আপনার যদি এতই মায়া লাগে আপনি মার্কেট করে দেন। হ্যাঁ, আপনার যদি এতই দরদ উতরায় উতরায় পড়ে, এতই মায়া লাগে, তাহলে আপনি নিয়ে যান না উনাকে, আপনাদের বাসায় রাখেন নিয়া, আপনি খাওয়ান পরান, তারপর আবার ঈদের শপিংও করে দিয়েন। লেকচার দিয়েন না আমাদের বাসায়, আমাদের সামনে দাঁড়া দাঁড়া, বুঝতে পারছেন? ঠিক আছে, তোর কাছে যেহেতু তোর মা বোঝা হয়ে গেছে, তোর মা বোন যেহেতু বেশি গায়ে ফেলায়, তুই যেহেতু তোর মা বোনকে খাওয়াইতে পারবি না, তোর আর রাখা দরকার নাই। তোর মাকে আমি আমার সাথে করে আমার বাড়িতে নিয়ে যেতেছি। আমার মা নাই, আজকের থেকে উনি আমার মা হয়ে আমার বাড়িতে থাকবেন। মা, আপনি আমার সাথে চলেন। মা, তুমি আমাদের সাথে চলো, আজ থেকে তুমি আমাদের সাথে থাকবে। আর শুন, তুই তোর শ্বশুর শাশুড়িকে নিয়েই থাক। মা চলো আমাদের সাথে। নেহা চলো। বাবাজি, তুমি কোনো চিন্তা করো না, আজকে থেকে আমি তোমার মা, ও তোমার বাবা, ঠিক আছে? এবার থেকে আমরা এখানে থাকবো। ঠিক আছে মা, আপনার যতদিন ইচ্ছে আপনারা এখানে থাকবেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে বাবা। যতদিন ইচ্ছা কি, এখন থেকে সারা জীবন এখানেই থাকবে আমাদের সাথে।